পিয়াল হাসান তাকে ঝিকরগাছা বাজার থেকে সে ফিরছিল তার ব্যক্তিগত কাজ শেষ করে। পথিমধ্যে তার উপরে আঘাত হানা হয় এবং সে প্রাণ ভয়ে দৌড়ে ঝিকরগাছা বালিকা উচ্চ বিদ্যালয় সেখানে আশ্রয় নেয়। আসামিরা তাকে অনুসরণ করে তাকে সেখানে গিয়ে আটক করে এবং সেখানে কুপিয়ে তার মৃত্যু নিশ্চিত করে। আমরা উক্ত ঘটনাস্থল পরিদর্শন করি। প্রধান শিক্ষকের রুমে থাকা সিসি ক্যামেরার ফুটেজ দেখে আমরা আসামিদেরকে শনাক্ত করতে সমর্থ হই। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। ঘটনাস্থলে 10 থেকে 12 জন আসামি ছিল এবং প্রত্যেককে আমরা শনাক্ত করি এবং তখন থেকে আমরা তাদেরকে গ্রেফতারের জন্য সর্বোচ্চ চেষ্টা করতে থাকি। তারই ধারাবাহিকতায় গতকাল 11 তারিখ রাত 9:30টায় আমরা জানতে পারি উক্ত ঘটনার 3 নম্বর আসামি শামীম সে ঢাকা পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে চুকনগর মানে খুলনা জেলার ডুমুরিয়া থানার চুকনগর বাস স্ট্যান্ডে অপেক্ষমান আছে। তখন আমরা দ্রুত ঘটনাস্থলে ওইখানে যাই এবং তাকে গ্রেফতার করতে সমর্থ হই এবং একই তারিখ রাত আনুমানিক 10:25 ঘটিকায় এই মামলার অপর আসামি 5 নম্বর আসামি মেহেদি, তার সম্পর্কে আমরা জানতে পারি সে মহেশপুর থানাধীন, ঝিনাইদহের মহেশপুর থানাধীন নোয়ানী বাজার এলাকায় অবস্থান করছে এবং সে অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। তৎক্ষণাৎ আমরা আমাদের আরও একটি কোম্পানি CPC2 ঝিনাইদহ তাদের সহযোগিতায় আমাদের আবেদনিক টিম সহ যৌথ অভিযান পরিচালনা করে তাকে ঝিনাইদহের মহেশপুর থানাধীন নোয়ানী বাজার একদম সীমান্তবর্তী এলাকা এবং সীমান্তের কাছাকাছি থেকে তাকে আমরা গ্রেফতার করতে সমর্থ হই। তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় শামীম হাসান এবং ভিকটিম পিয়াল এদের বাড়ি পাশাপাশি এবং পূর্ব থেকে তাদের ভিতরে বিভিন্ন ধরনের সামাজিক সমস্যা ছিল, তাদের মধ্যে দ্বৈরথ ছিল এবং তারই প্রেক্ষিতে তাকে সুযোগ পেয়ে তারা হত্যা করে। এই মামলার আরও আসামি যারা আছেন তারা আমাদের রাডারই আছেন। ইনশাআল্লাহ আমরা তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করতে সমর্থ হব।